বৃষ্টির দেখা নেই, তপ্ত গরমে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ির তিস্তা পাড়ের ক্ষেত। গোটা মাসে কার্যত বৃষ্টিহীন রইল জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকা। একটানা খরা থাকার দৌড় নাভিশ্বাস তিস্তা পাড়ের কৃষকদের। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা, তার জেরে বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারাগাছ ঝলসে যাচ্ছে। কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম খেতি নষ্ট হয়ে পড়ে আছে। তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে কষ্ট। এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে। কবে মিলবে বৃষ্টির দেখা, সেই সারাদিনই যেন প্রশ্ন চিহ্নের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন এই এলাকার কৃষকেরা। তারই দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল। এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভালো হয়, লাগাতার জলের প্রয়োজন হয় এতে। কিন্তু এই মাসে বৃষ্টি হয় শুকিয়ে গাছ মারা যাচ্ছে বলেই জানান তিনি। জানান ডিজেলের যা দাম, সব জমিতে সেচ করে ফসল ফলালে তা পোষায় না। গত বছর বিঘা 2 কুইন্টাল ফলন হয়েছিল, এবার সময় মতো বৃষ্টি না হয় অনেক বাদাম গাছ রুগ্ন দশা অবস্থা। বাদামের দানা এমন ভালো হবে না, এবছর বিঘা প্রতি 1 কুইন্টাল ফলতে পারে, তাতে লাভ তো দূরের কথা, আসল নিয়েই চিন্তায় আছি বলে জানান তিনি। আর হচ্ছে একদম বৃষ্টি নেই। এই বৃষ্টি আশেপাশে বৃষ্টি হতে আমাদের জলবায়ু শহর বলতে এক ফোঁটা বৃষ্টি নেই। কাজেই একদিন বাদে বাদে বাদাম থাকবে, জল দিতে হচ্ছে। অনেকে জল দিতে না পারে, অনেকের ক্ষেত একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর হচ্ছে ওই ক্ষেত্রে যা খরচা হচ্ছে তেলের, সেই হিসাবে টাকা আসবে না, এমনি তো পুরোটাই লস। তারপরে যতটুকু আছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের। বৃষ্টি একটা ঝড় হলো, তার আগের থেকে বৃষ্টি নেই। হ্যাঁ, বৃষ্টি নেই, বাঁচানো যাবে না।